বাবা, আপনাদের এলাকায় কোনো মানুষ মরে গেলে আপনারা কি করেন? গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পড়িয়ে, মাটি দিয়ে চলে আসেন, তাই তো নাকি? আচ্ছা, 20 দিন পর, কতদিন, 20 দিন পরে একটু কবরের দুটো বাঁশ সরিয়ে দেখেছেন কেমন আছে? দেখেন, শুনে নিন। মানুষকে যখন মাটি দিয়ে আসা হয়, মাটি দিয়ে আসার পরে সর্বপ্রথম 72 ঘন্টা পর এই নাকটা পচতে শুরু করে। নাক প্রথম পচতে শুরু করে। শুনে নিন, আমি একজন গবেষক বাপ, আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, দেখবেন, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল, বিশ্ব মানবাধিকার পরিষদ, তার আমি হতভাগে একজন ন্যাশনাল প্রেসিডেন্ট দিল্লিতে, বাস্তবটাই বলছি বাপ, শুনে নিন। সর্বপ্রথম এই নাকটা পচে। এজন্য মানব দেহ যখন গরম হয়, সর্বপ্রথম কোন অঙ্গটা ঘামে? বাড়ি থেকে ভাববেন। এরপরে 6 থেকে 8 দিন পর মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 10 থেকে 12 দিন পর মাথার ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর সমস্ত চামড়া মাংস পোকায় খেয়ে নেয়। 6 মাস পর হাড়গুলো আলাদা হয়ে যায়। 1 বছর পর দেহের কয়েক কটা হাড় ছাড়া বাকি সব পোকায় খেয়ে নেয়। কোথায় গেল সুন্দরী নারী ও সুন্দর যুবক? কোথায় গেল তোমার দেহ? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? বাড়ি থেকে ভাববেন একটু। এমন দেহ এখানে বসে করুন যে দেহটা মাটির নিচে গেলে পচবে না, পচবে না, টাটকা থাকবে। চলুন, কয়েক কটা দেহ মাটির নিচে পচে না, মাটি খেতে পারে না, টাটকা থাকে, পচে না। সেই দেহগুলোর মধ্যে একটা দেহ যেন আমার আপনার হয়। চলুন, আমি দেহগুলোর নাম বলছি, চলুন বলবো, চলুন। 1 নাম্বার হলো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। জোরে বলো। তা আমরা কেউ নবী হতে পারবো না, শেষ নবী হয়ে গেছে, আর নবী হবে না। 1 নাম্বার বাদ। 2 নাম্বার হলো শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। জোরে বলুন। আমরা শহীদ হয়ে মরতে পারবো কিনা জানি না, হয়ে গেল 2 নাম্বার। 3 নাম্বার, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। ছাড়া মার্কা হাফেজ সাহেব নয় বাবা। ওই হাফেজ সাহেব হয়ে মসজিদে ইমামতি করছে, পাশের বাড়ির মেয়েটার প্রেগন্যান্ট করে দিল, ওই ছাড়া হাফেজ সাহেবের কথা বলিনি বাবা। মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। একটা সত্য ঘটনা বলি আপনাদের। পাশের দেশটার নাম ছিল বাংলাদেশ, তাই তো? বাংলাদেশের একটা জেলার নাম কুমিল্লা, নাম শুনেছেন? কুমিল্লা, কুমিল্লা আমি গিয়েছি তো। কুমিল্লা জেলায় ছেলেটার বাড়ি, 14 বছরের বাচ্চা ছেলে, 14 বছরের বাচ্চা ছেলে এই কোরআন মুখস্থ করে পাগড়ি নিয়ে বাড়ি এসছে। 6 মাসের মধ্যে পেটের রোগে বাচ্চাটা মারা যায়। তো বাপ, চাচারা, আত্মীয়রা মিলে জানাজা পড়িয়ে মাটি দিয়ে চলে আসে। 8 বছর পর ওই হাফেজ সাহেবের কবরের পাশে একটা বয়স্ক লোকের কবর খোলা হচ্ছিল। যে 4 জন লোক হাফেজ সাহেবের কবর খুলেছিল, সেই 4 জন লোক ওই বয়স্ক লোকটার কবর খুলছে। তো খুলতে খুলতে হাফেজ সাহেবের কবরের পাশে খুলছে, তো ওরা বুঝতে পারেনি হাফেজ সাহেবের কবরটা একটু ভেঙে গেছে। দেখছে, হাফেজ সাহেবের কবরের দিকে চেয়ে দেখছে, কাফনটাও পর্যন্ত পচন ধরেনি। 4 জন লোক গিয়ে মসজিদের ইমাম সাহেবকে ডেকে এনেছে। ইমাম সাহেব করেছে কি, ফোনের মাধ্যমে আরো 4-5 জন মাওলানা মুফতিদের ডেকেছে। ততক্ষণে গ্রামের লোকজন জড়ো হয়ে গেছে। ওদের মধ্যে একজন আলেম কবরে নেমে হাফেজ সাহেবের মুখ থেকে কাফনটা সরিয়ে দেখছে, 8 বছর আগে যেমন কর্পূর দেওয়া হয়েছিল, 8 বছর পরে সেই কর্পূর আজও টাটকা আছে। এমন দেহ করে বাড়ি কবরে যান। 3 নাম্বার, হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে।
5 নাম্বার, এই 1 নাম্বার নবী, নবীদের দেহ মোবারক, 2 নাম্বার শহীদানদের, 3 নাম্বার হাফিজ সাহেবদের, মোকাম্মল কোরআনে হাফিজ যারা। বাপের এই জন্য বলে যাচ্ছি, পেট থেকে যদি একটা সন্তান আসে, মা বোনেরা শুনে নিন, পেট থেকে যদি একটা সন্তান আসে, ওই সন্তানটাকে কোরআনে হাফিজ করাবেন। এর যে কত মর্যাদা ইজ্জত পরে বুঝবেন। চলুন, 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ। 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আজান দেয়, ওই দেহ মাটি খেতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বাবা, মসজিদ কটা আপনাদের গ্রামে? বলুন না, কথা বলুন। আপনাদের গ্রামে মসজিদ কটা আছে? 3টে। তা মুয়াজ্জিন কটা? 3টে। হয়ে গেল তো, তাহলে সবকটাই বাদ। তাহলে আমরা কি বেকার? না। 6 নাম্বার একটা লাইন আছে, বলবো বলবো শুনে নিন। হালাল খানেওয়ালা মানুষের দেহ, হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। এই জন্য বারে বারে কথাটা বলছিলাম, হালাল খাবার কথা এমনি বলিনি, এমনি বলিনি। বারে বারে কথাটা কেন বলছি? হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না। এবার আসছি, শুনে রেখে দিন। কবর 4টে কথা বলে। কটা কটা কটা? 4টে। 1 নাম্বার কবর বলে আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। আজ আপনারা বাড়ি যাবেন, দরজা জানালা বন্ধ করবেন, দরজা জানালা বন্ধ করে লাইট ফ্যান এসি বন্ধ করবেন। 24 ঘন্টা থেকে দেখবেন, বের হয়ে বুঝতে পারবেন কবর কি জিনিস। 2 নাম্বার কবর বলে আমি কবর, সাপ বিছে পোকামাকড়ের ঘর। এমন দেহ তুই করে আয়, সাপ বিছে পোকামাকড় যেন তোর ধারে কাছে না যেতে পারে। আল্লাহ নবীর হাদিস, আমার কথা নয়। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি রাতের বেলা ঘুমানোর আগে ওযু করে, ভাষা বুঝতে পারছেন? কোন ব্যক্তি যদি রাতের বেলা ঘুমানোর আগে ওযু করে, কোরআনের একটি সূরা আছে, সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরাটা যদি পাঠ করে ঘুমায়, ওই ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে, কাফন দাফন হয়ে যাওয়ার পর ওর কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। আপনি কেন দূরে বসে আছেন? কেন ধর্ম থেকে দূরে সরে আছেন? চলুন এগিয়ে যাই। এরপরে আসছি 3 নাম্বার কবর বলে আমি কবর, কাউকে চিনি না। কে মাওলানা মুফতি পীর সাহেব মুরি সাহেব, কোন সাহেবকে চিনি না, তার আমল ছাড়া। ঠিক না বেটি? 4 নাম্বার কবর বলে আমি কবর, আমার উপরে লাইটিং করতে গেলে, খুশবু করতে গেলে, ফুল দিয়ে সাজাতে গেলে টাকার প্রয়োজন হয়। আমার ভেতরে লাইটিং করতে গেলে, খুশবু করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। বাপেরা, বাড়ি থেকে একটু ভাববেন। আপনাদেরকে এতক্ষণ আমি জাস্ট টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলছি। আমার ভাষা বুঝতে পারছেন বাবা? অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে না? বন্ধ করে দেবো? বলো, আর একটু হবে? একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা আল্লাহর কোরআনের আলোচনা করছি, তাই তো নাকি? বলুন, আল্লাহর সৃষ্টি নিয়ে আলোচনা করছি, কিন্তু যার আলোচনা করছি তার পরিচয় জানি না। যার আলোচনা করছি তার পরিচয় জানি না। আল্লাহর পরিচয় হলো 4টে। কটা কটা কটা? যতদিন বাঁচবেন আপনারা দয়া করে এগুলো মনে রাখবেন। আল্লাহর পরিচয় হলো, টোটাল কোরআনে আছে 4টে। কি কি? আল্লাহ নিজেই বলছেন, কুল নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার আল্লাহু সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারো মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। আচ্ছা, এই যে সূরাটি আমি পড়লাম, এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই, তা আমি পড়লাম কেন? 4টে কারণে। 1 নাম্বার কারণ কি? এই সূরাটি যে আল্লাহর পরিচয়, সেটা জানিয়ে দিলাম আপনাদের আজকে।
দু নাম্বার হলো এই সূরাটি আরবি ভাষায় বাংলায় অর্থ করে বলে দিলাম। 3 নাম্বার পয়েন্ট, এই সূরাটির মধ্যে 4টে ধর্ম বেরিয়েছে। 4টে ধর্ম, ইসলাম, মুশরিক, ইহুদি, খ্রিস্টান বা নাসারা, 4টে ধর্ম বেরিয়েছে। এই সূরাটি পড়লে কি লাভ? 4 নাম্বার পয়েন্ট, আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি কুল হুয়াল্লাহ সূরা যদি 3 বার পাঠ করে, কবার 3 বার যদি কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, ওই ব্যক্তির আমলনামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেয়। আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি এসেছে, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনকে অত্যন্ত ভালোবাসি, কোরআনকে অত্যন্ত ভালোবাসি। তো নবীজি বললেন বাহ, খুব ভালো জিনিস। তো লোকটি বললেন ইয়া রাসূলুল্লাহ, কোরআনের মধ্য থেকে একটা সূরা আছে, ওই সূরাটাকে আমি খুব বেশি ভালোবাসি। টোটাল কোরআন ভালোবাসি, তার মধ্যে থেকে ওই সূরাটাকে খুব বেশি ভালোবাসি, ওই সূরাটার মতো আর কোন সূরাকে অত ভালোবাসি না। তো নবীজি বললেন তাই নাকি? বলছে হ্যাঁ। বলছে সূরাটার নাম কি বলো? তখন সাহাবী বললেন সেই সূরাটির নাম হলো কুল হুয়াল্লাহ সূরা, মানে এই যে সূরাটা পড়লাম। আল্লাহর নবী বললেন এই কুল হুয়াল্লাহ সূরা ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতুল ফেরদাউস লিখে দেবে। আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি রাতের বেলা ঘুমানোর আগে ওযু করে, রাতের বেলা ঘুমানোর আগে ওযু করে যদি কোনো ব্যক্তি কুল হুয়াল্লাহ সূরা 3 বার পাঠ করে নিজের গায়ে, ছেলে মেয়ের গায়ে, স্ত্রীর গায়ে যদি ফুঁক দেয়, জিন ভূত পরী জাদু বান টোনা কিছুই লাগবে না। ও বাবা মুরব্বীরা, তেল পড়া পানি পড়ার জন্য মনি সাহেবের কাছে ছুটতে হবে কেন? আপনি পারবেন না? আপনি কেন পারবেন না? আপনি নিজে প্র্যাকটিক্যাল করুন। কুল আউযু বিরাব্বিল ফালাক 7 বার পড়বেন, রাসূল বলেছেন, আমি বলিনি। কুল আউযু বিরাব্বিল ফালাক 7 বার, কুল আউযু বিরাব্বিন নাস 7 বার পড়বেন। পড়ে যদি ফুঁক দেন, দরুদ শরীফ আর সূরা ফাতিহা পড়ে যদি ফুঁক দেন, জিন ভূত পরী জাদু বান টোনা কিছুই লাগবে না। আপনি নিজে আমলটা করুন না। আপনি অন্যের উপরে নির্ভর কেন করছেন? সাহাবীরা কি অন্যের উপরে নির্ভর করতেন? রাসূলের কাছ থেকে শুনে প্র্যাকটিক্যাল করতেন। যেটা ভুল হতো আল্লাহর নবীর কাছে গিয়ে সংশোধন করে নিতেন। ঠিক না বেঠিক? তা আপনারা কেন করছেন না? আমি অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, নিজে আমল করুন। আমার ধারণা, রেগে যাবেন না কেউ, আমার ধারণা এখানে যত মানুষ বসে আছেন, আমার ধারণা ঠিক হতে পারে, ভুল হতে পারে, বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না। ঠিক না বেঠিক? ভুল বললাম? এখানে যত মানুষ বসে আছে, আমার ধারণা ঠিক হতে পারে, ভুল হতে পারে, বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না। আর এখানে যত নারীদের বসার জায়গা আছে তো নাকি, এখানে যত মা বোনরা ওয়াজ শুনছেন, আমার ধারণা ঠিক হতে পারে, ভুল হতে পারে, বেশিরভাগ নারী কোরআন পড়তে পারে। ঠিক না বেঠিক? আচ্ছা, এটা কেন হলো বলুন আপনারা। মেয়েরা তো জলসা দেয় না, মেয়েরা জলসা শুনতে আসে, চাঁদা দেয়। পুরুষরা তো কষ্ট করে জলসা দেয়, তা পুরুষরা পার্সেন্টেজ এত কম হলো কি করে? সর্বনাশটা কোথায় করেছেন জানেন? আজ থেকে 30 বছর আগে সর্বনাশটা করেছেন। সর্বনাশটা কি একটু খুলে বলবো, শুনুন। আপনারা যখন মেয়ে দেখতে গিয়েছিলেন, মেয়েকে কি প্রশ্ন করেছিলেন? মেয়েটিকে বললেন তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তোমার মায়ের নাম কি, তুমি কোরআন পড়তে পারো? তা মেয়েটা বলেছিল জি পারি। অতগুলো লোকের সামনে মেয়েটাকে বললেন কোরআন পড়ো, শোনাও। শুনলেন, ভালো কথা। এবার মেয়ের তরফ থেকে ছেলের বাড়ি যখন গিয়েছিলেন ছেলে দেখতে, কি সর্বনাশ করেছেন? ছেলেকে জিজ্ঞাসা করেছিলেন কি, তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তোমরা ক ভাই বোন, তুমি কি ইনকাম করো? কই একবারও কই বলেননি তো, এই ছেলে এই কোরআন পড়তে পারো, গোসলের ফরজ জানো, ওযুর ফরজ জানো, নাপাক থেকে কিভাবে পাক হতে হয় জানো? একবারও জিজ্ঞাসা করেননি। এর ফলে কি সর্বনাশটা হয়েছে শুনে নিন।
এখানে যত মেয়ের বাপ বসে আছে এখন বর্তমানে, যত মেয়ের বাপ বসে আছেন, প্রত্যেকটা মেয়ের বাপের একটা টেনশন আছে, আমার মেয়ে বিএ পাস করুক আর এমএ পাস করুক আর ডক্টরেট করুক, কোরআন পড়াতেই হবে। ঠিক না ঠিক? এই জন্য মেয়ের বাপেরা দেখবেন কি করে, মেয়ের মায়েরা বিভিন্ন দিক থেকে মেয়েকে কোরআনটা শিখিয়ে নেয়। আর ছেলের বাপ যারা বসে আছেন ওদের মাথায় ঢুকে গেছে, আমার ছেলের কোরআন শরীফ পড়ুক বা না পড়ুক, নামাজ পড়ুক বা না পড়ুক, কোনো অসুবিধা নেই, ও টাকা থাকলেই ওর হবে। ফলে কি দাঁড়ালো, 40 বছর পরে বুড়িটা, মানে 20 বছর বয়সে মেয়ের বিয়ে হয়ে যায়, 40 বছর বিয়ে হয়ে গেছে, কত হবে 60 বছর, তা 60 বছরের বুড়িটা কোরআন পড়তে পারে, আর 70 বছরের বুড়োটা কোরআন পড়তে পারে না, চায়ের দোকানে গিয়ে লোকের গোঁজা মারে। ঠিক না ঠিক? যে বাস্তব একটা উদাহরণ দিলাম আপনাদের, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আরেকটা রেগে যাবেন না কেউ। আপনাদের এখানে হাজি বিরিয়ানি আছে না? দেখবেন অনেক জায়গায় প্রায় তো এখন হাজি বিরিয়ানি তৈরি হয়ে গেছে। একটা হোটেলের সামনে লাল কাপড় বাঁধা একটা লেখা আছে হাজি বিরিয়ানি, তা হাজি বিরিয়ানি আছে। আপনি দোকানের সামনে দাঁড়িয়েছেন, বিরিয়ানির সেন্ট আপনার নাকে আসছে, এটা বেশি আনন্দ লাভ করতে পারবেন না হোটেলের ভিতরে ঢুকে এক প্লেট বিরিয়ানি কিনে খেয়ে আনন্দ করতে পারবেন? বলুন, সেন্ট শোকাটা বেশি আনন্দ না খাওয়াটা বেশি আনন্দ? বলুন। তাহলে এটা যদি এত সহজে বুঝলেন, আব্দুল্লাহ গিল মারুফ কোরআন পড়ে আপনাদের বাংলায় মানে করে শোনাচ্ছে, এটা বেশি ইন্টারেস্ট না আপনি নিজে কোরআন পড়তে পারলে ওটাই বেশি ইন্টারেস্ট? বলুন। আমি আপনাদের একটা টেস্ট পরীক্ষা নেব, এখন নয়, বক্তব্যের মাঝখানে টেস্ট পরীক্ষাটা নেবো। কখন নেবো বলবো না, নেই তখনই বলবো। চলো আর একটা কথা বলি। এজন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা হাদিস, তোমরা জান্নাতের আশা করো। জান্নাত কার আশা করে? আল্লাহ নবী বলেছেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার, জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। এক নাম্বার হলো তালিয়াল কোরআন, প্রত্যহ কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার ওয়াহাফিজিল লিসান, জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 3 নাম্বার হলো ওয়ামুতিমিল জিআন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 4 নাম্বার হলো ওয়ামুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 5 নাম্বার হলো ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, যে ব্যক্তি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করে ওই লোকটার জন্য জান্নাত আশা করে থাকে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না কেউ। চলুন, আচ্ছা এই জলসা কি আপনাদের প্রতি বছর হয়? বলুন না, একটু কথা বলুন। প্রতি বছর হয়, তা এই জলসা আগামী বছর হবে, এটা কি আপনারা চান? চাঁদা তুলবো না, ভয় নেই, চাঁদা তুলবো, একটা উদাহরণ দিচ্ছি। এই জলসা আগামী বছর হোক, এটা আপনারা চান? আরে ভাই চান কি বলুন, একটু হাত তুলে দেখান তো দেখি, হাত তুলে দেখান, লজ্জা করবেন না, লজ্জার কি আছে, হাত নামান, হাত নামান। বাহ, তাহলে এই জলসা আগামী বছর হোক, এটা আপনারা চান? বাহ, খুব ভালো জিনিস। আচ্ছা এবার একটু প্রমাণ দেন তো দেখি, আগামী বছর এই জলসা মানে 1 বছর বাকি, এই 1 বছরের ভিতরে, 1 বছরের ভিতরে কোরআন শরীফ পড়াটা শিখে নেবেন এমন কি আছে? একটু তুলে দেখাবেন হাতটা। হয়ে গেছে, বুঝলেন? এই তো আপনাদের ঈমান। এই ঈমান নিয়ে আবার বলেন জান্নাতুল ফেরদাউসে ঢুকে পড়বো। তার মানে আপনারা পয়সা খরচা করতে চান, শুনতে চান, শিখতে চান না। তার প্রমাণ হলো এটাই, আপনারা কোরআন শিখতে চান না, শুনতে চান। লোক বলবে এটা শুনতে চান, শিখতে চান না। এ কোরআন শিখতে কদিন লাগে? 30 মিনিট করে 2 মাস যদি কোনো ব্যক্তি পড়ে, 30 মিনিট, 30 মিনিট করে যদি শিখতে শুরু করে প্রতিদিন 30 মিনিট, বেশি নয় 30 মিনিট, 2 মাসের মধ্যে কোরআন পড়া শিখে নেবেন। বাড়ি থেকে ভাববেন আপনি কোথায় আছেন? কথাগুলো হয়তো শুনতে সাময়িক খারাপ লাগলো, আমি এই কথা যদি না বলতাম কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে ছাড়বে না, সহজে ছাড়বে না। তাই যার আলোচনা করছি, যার কোরআনের আলোচনা করছি, তার পরিচয়টা দিলাম, শুনুন। এরপরে আল্লাহ বলছেন, বাপের তো দেহের মধ্যে আমি 4টে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। আমাদের দেহের মধ্যে 4টে জিনিস আছে গুরুত্বপূর্ণ। আজকের বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে এই 4টে জিনিসকে যত্ন করবেন, 4টে জিনিসকে যত্ন করবেন। 1 নাম্বার ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। কোনদিন তো আলোচনা শুনে নিয়ে সব
এক নাম্বার ব্রেন। আল্লাহ বলছে তোর ব্রেন দিয়েছি, এই ব্রেনটা দিয়েছি মারাত্মক জিনিস। এই ব্রেনটাকে একটু চিন্তা করবি, ভালো ভালো চিন্তা করবি, জান্নাতের চিন্তা করবি, জাহান্নামের ভয় করবি, আমার সৃষ্টি নিয়ে গবেষণা করবি, তোর মেধা শক্তি বাড়িয়ে দেবো। আর সেই সব না করে কি করেন, কার মারবো, কার ধরবো, কার গোঁজা মারবো, এইসব করেছেন। তা আপনার ব্রেনটা কি করে খেলবে? আল্লাহ আপনার ব্রেন দিয়েছে, আল্লাহ বলছে তুই একবার চিন্তা করলি না। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা বাপেরা বলুন তো দেখি, ভাতের রং সাদা না কালো? সাদা। আর পায়খানার রংটা হলুদ না লাল? কেন? একবার ভাবলেন না এখানে বসে যে ভাতের রং সাদা আর পায়খানার রংটা হলুদ হলো কি করে? পেটে কতটা হলুদ রং আছে একবারও ভাবলেন না? আল্লাহ বলছে তুই চিন্তা কর, তোর সিস্টেমটা কি? তুই গাল দিয়ে খাবি, 22 ফিট লম্বা নাড়ির ভিতর দিয়ে পচিয়ে 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 ইউরিনটাকে সামনের দিক থেকে বের করিস, স্টুল পায়খানাটাকে পেছন দিক থেকে বের করিস। মানে পেচ্ছাপটা সামনের দিক থেকে বেরোয়, পায়খানাটা পেছন দিক থেকে বেরোয়। এটাই তো সিস্টেম। তুই একবার ভেবে দেখ, এই পৃথিবীতে একটা প্রাণী তৈরি করেছি, গাল দিয়ে খায়, গাল দিয়ে বের করে দেয়। ঠিক না বেটি? জানেন না? না বাদুড়, বাদুড় দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। ঠিক না বেঠি? যার দুটোই খারাপ ও জাহান্নামী, দুটোই যার খারাপ। আর যার দুটো ভালো, একজন টোটোলা হলো জান্নাতি। জোরে বলুন। এই জন্যই নবী বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট among you those with good manner। নবী বলেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মরি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, ওই টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss। মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বলেছিলেন, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে। বাড়ি থেকে ভাববেন। চলো, 2 নাম্বার হলো বাবা, জলসা কমিটি হতে গেলে হালাল খাবার খেতে হবে। হালাল খাবার খাও। আচ্ছা, শুধু কি জলসা কমিটি হালাল খাবে আর বাকি সব হারাম খাবে? না, কোরআনে আল্লাহ 3 শ্রেণীর লোককে হালাল খেতে বলেছে। কয় শ্রেণীর লোক? কয় শ্রেণী? 3 শ্রেণীর লোককে আল্লাহ পাক হালাল খেতে বলেছে। দেখুন তো এই 3 শ্রেণীর বাইরে কেউ আছে কিনা? 3 শ্রেণীর বাইরে কে কে আছে বলুন তো দেখি। 1 নাম্বার, নবীদেরকে আল্লাহ পাক হালাল খেতে বলেছেন। সর্বপ্রথম নবী রাসূলদেরকে আল্লাহ বলেছেন হালাল খাও। আয়াতটা কই? আয়াত দিয়ে দিচ্ছি। 18 নম্বর পারা, 4 নাম্বার পৃষ্ঠা, 9 নাম্বার লাইন, সূরার নাম সূরা মুমিনুন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহা। হে রাসূলগণ, একটা রাসূল নয়, হে রাসূলগণ আপনারা হালাল খাবার খান। আল্লাহ বলছেন, হে রাসূলগণ আপনারা হালাল খাবার খান, ওয়া'মালু সলিহা, পৃথিবীতে যতদিন বাঁচবেন ভালো ভালো কাজগুলো করে যাবেন। তাহলে হালাল খেতে প্রথম বললো কাদের? কথা বলুন না একটু, নবী রাসূলদের। এবার আসছি, আপনারা এখানে যারা বসে আছেন মাথায় টুপি দিয়ে মুসলমান হয়ে ইমানের কালেমা পড়েছে, আমরা মুসলমান, মোমেন, তাই তো নাকি বাবা? চলো, এবার মোমেনদেরকে আল্লাহ বলছেন আলাদা করে, মোমেনদের বলছে হালাল খেতে। কোথায় আছে? 2 নম্বর পারার 4 নাম্বার পৃষ্ঠা, 14 নাম্বার লাইন, সূরার নাম সূরা বাকারা, আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো, হারাম খাবার খাবে না। তাহলে 2 নাম্বার কাদের হালাল খেতে বললো? মোমেনদের। আপনি বাড়ি থেকে ভাববেন আপনার খাবারটা হালাল আছে কিনা দেখবেন। 2 নাম্বার। এবার 3 নাম্বার কাদের বললো? আদম সন্তানদের বললো।
হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে সকলের আদম মানে মানব জাতিকে বলছে হালাল খেতে। আয়াতটা কোথায় আছে? 2 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা আমার দেওয়া হালাল রিজিকগুলো সবাই ভক্ষণ করো। জোরে বলো। আচ্ছা বলুন, এই 3 জনের বাইরে কেউ আছেন? আদম সন্তান সকলেই হালাল খেতে হবে, মোমেন হালাল খেতে হবে। নবীদেরকেও বলে দিলেন। এজন্য আপনাদের বলে যাচ্ছি, হারামের বিরানি ভাতের থেকে, হারামের বিরানি ভাতের থেকে হালালের ডাল ভাতটা ভালো। ঠিক না? ঠিক কথাগুলো একটু মাথায় রাখুন। অসুবিধা হচ্ছে বাবা? আমার ওয়াজ বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, আসলে কি জানেন, অনেক সময় টান টন দিচ্ছে না বলে অসুবিধা হচ্ছে বাবা। হ্যাঁ, আসল চলো এবার আসছি 3 নাম্বার। বাবা, জলসা কমিটি হতে গেলে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। আমি অনুরোধ করছি আপনাদেরকে, আপনারা জলসা দেন, খুব ভালো জিনিস, কিন্তু নামাজটা পড়ুন। নামাজ কারোর জন্য মাপ নাই, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। এই কোরআনে আছে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে, 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা আছে। আর এই কোরআনে আছে 92 জায়গায় লেখাপড়ার কথা। কত কত কত? তা কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? এইখানেই তো গন্ডগোল হয়ে গেল। আপনি নামাজের জন্য মানুষকে বলছেন, লেখাপড়ার গুরুত্ব কেন দিচ্ছেন না আপনারা? যেখানে 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। ভাবতে পেরেছেন? চলুন একটু ধৈর্যের পরিচয় দিন, একটা একটা করে বলার সুযোগ দিন। এবারে আসছি মসজিদ কমিটি। রাগ করবেন না কিন্তু, এইখানে আলোচনাটা খুব জটিল, খুব জটিল আলোচনা, কিন্তু কেউ দয়া করে রেগে যাবেন না। আমি কাউকে ব্যক্তিগত আঘাত করতে আসিনি বাবা। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আপনাদের এখানে মসজিদ, জুম্মা মসজিদ আছে? আচ্ছা, ধরুন কালকের জুম্মার দিনে একজন মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা, পাঞ্জাবি, সাদা টুপি পরে, অজু করে প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়েছে। কি মদ? বাংলা মদ খেয়েছে, ইচ্ছা করে ছেলেটা মদ খেয়ে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে। আপনারা সর্বপ্রথম তাকে কি করবেন? বলুন 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 বলুন। বের করে দেবেন। ছেলেটি বের হতে না চাইলে মেরে জোর করে বের করে দেবেন। ছেলেটির অপরাধ, মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইলো না, মেরে বের করে দিলেন। কত ভালো মানুষ আপনারা! এ মুসলমান, মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলেন, আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলেন। মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলেন, আর জেনাখোরটাকে সভাপতি বানিয়ে দিলেন। মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলেন, আর যে লোকটা সমাজের পাপ কাজে লিপ্ত, হারাম খাবার খেয়ে খেয়ে শেষ করে ফেলেছে, মসজিদ যেদিন হয় ঢালাইয়ের দিনে 100 বস্তা সিমেন্ট দিয়েছিল, আর মানে পাথর বসানোর জন্য 2 লাখ টাকা দিয়েছিল, তাকে আপনারা সভাপতি বানিয়ে দিলেন। ও আপনাদের খাতায় সভাপতি, আল্লাহর খাতায় এই আল্লাহর কথায় সভাপতি নয়। শুনে নিন, মসজিদ কমিটি কে হবে কোরআনে আল্লাহ বলে দিয়েছে, আমি বলিনি, কোরআন বলছে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। মসজিদ কার ঘর? কোরআন বলছে, দেখি কার ঘর। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা, সূরা জিন 29 পারা। মসজিদগুলি হলো আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। তাহলে বোঝা গেল মসজিদ আল্লাহর ঘর। ক্লিয়ার? তা আল্লাহর ঘর যদি মসজিদ হয়, তা মসজিদের কমিটি কে করবে? যার ঘর সে করবে। আরে ভাই বলে, কথা বলে না, তাই তো? তা মসজিদ কমিটি আল্লাহই করবে। আল্লাহই তো মসজিদ কমিটি করে দিয়েছে। আপনি যদি না মানেন, তার জন্য কি আল্লাহকে দায়ী করবেন? আল্লাহ তো
এই কোরআনে মসজিদ কমিটি করে দিয়েছে, আপনি তো জানেন না। এই ওয়াজ তো আপনাদেরকে করা হয়নি, আপনাদেরকে ওয়াজ করা হয়েছে কিরকম জানেন? কোন কিসসা কাহিনী ঘটনা দিয়ে আপনাদেরকে বোঝানো হয়েছে। বাবা কোরআন কি বলছে শুনুন। এই কোরআনকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করছে। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্ফ্রে ডেভিড, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবিরি, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়ামস কিটমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আর আমরা কিছু মৌলবি, সকলে নয়, আমরা কিছু মৌলবি কি করলাম? এই কোরআনটাকে নিয়ে কি করলাম? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। কিরকম মারামারি? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাত ইসলামী, আহলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, জানাজার পরে দোয়া করা না করা, কিয়াম করা না করা, 20 রাকাত তারাবি, 8 রাকাত তারাবি, 1 রাকাত বেতের, 3 রাকাত বেতের, এই নিয়ে মারামারি। এ ওর বলে কাফের, ওর বলে কাফের। ঠিক না বেঠি? বাড়ি থেকে ভাববেন। আমার বাপেরা, আপনারা এই জাল থেকে বের হয়ে আসুন। এই জালের ভিতরে থাকবেন না। এই জালের ভিতরে থাকলে না কি হবে জানেন? আপনার ব্রেনটা ঠিক রাখতে দেবে না, রাখতে পারবেন না। আজকে জাস্ট উদাহরণ দিচ্ছি। আজকে ধরুন 4টে বক্তা আনলেন আপনি, 4টে সিলসিলা, 4টে বক্তা, উদাহরণ দিচ্ছি বাবা। 4টে সিলসিলা, 4টে বক্তা আনলেন, তবলিগ, ফুরফুরা, বেরেলি আর আহলে হাদিস। 4টে সিলসিলা, 4টে বক্তা আনবেন, প্রত্যেকে 2 ঘন্টা করে সময় দেবেন। আমি একজন শিক্ষিত লোককে আপনাকে বলছি, 4টে বক্তার 8 ঘন্টা ওয়াজ শুনবেন, 2 ঘন্টা করে 8 ঘন্টা শোনার পরে সকালবেলা আপনি ঠিক করতে পারবেন না কোনটা ঠিক আর কোনটা বেঠিক। প্রত্যেকেই তার দলিল দেবে আমারটাই ঠিক, ঠিক না বেঠিক? আপনার মনে হবে সত্যি তো, ইনি যা বললে এই ঠিক বললো তো। আবার এরপরে যে উঠবে এর গোজা মারছে, অ্যাঙ্গেলে গোজা মারছে, ওর না ইনি যা বলছে এটাও তো ঠিক। তৃতীয় নাম্বার যে উঠবে, না ওই দুটোর থেকে এ তো ঠিক বলছে। চতুর্থ নাম্বার যে উঠবে, ওই 3টিই বেকার, এইটাই ঠিক। পাগল হয়ে যাবে বাবা। এই জন্য বিতর্কিত আলোচনায় কোনোদিন যাবেন না। বিতর্কিত আলোচনাটা না শিক্ষিত জ্ঞানী লোকেদের ব্যাপার। ওটা মানুষ যতটুকু বোঝেন সেই মোতাবেক আলোচনাটাই যথেষ্ট, ঠিক না বেঠিক বাবা? এজন্য আমি দেখবেন আমার যত বক্তব্য আছে পৃথিবীতে, ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশ, 1994 সাল থেকে ওয়াজ করছি, 2025, 31 বছর জলসা জীবনে আমি বিতর্কিত আলোচনায় যাই না। কেন জানেন? আমি জানি একজন সাধারণ মানুষ কোরআন হাদিস শোনার জন্য বসেছে, আমলের উদ্দেশ্য নিয়ে বসেছে, আর তার ব্রেনটা যদি আমি বিগড়িয়ে দিয়ে দিই তাহলে ও করবেটা কি, যাবেটা কোথায়? সেজন্য বাপ সত্য কথাই আপনি দেখবেন আমার কোনো বক্তব্য আপনারা শুনবেন, আমি বিতর্কিত আলোচনায় যাই না, করি না, চেষ্টা করি। তাহলে আমি 3 ঘন্টা 3.5 ঘন্টা কি বকি? এই তো রেকর্ডিং হচ্ছে, শুনবেন যে কি বলছে, কোরআন হাদিসের বাইরে বলছে না ভিতরে বলছে। আমার বাপেরা চলুন এগিয়ে যাচ্ছি। এবার আসছি মসজিদ কমিটি কাকে করবেন। কোরআন বলে দিয়েছে মসজিদ কমিটি কে হবে। বলবো কি বলুন? যাকে তাকে মসজিদ কমিটি করবেন না। আল্লাহ পাক কোরআনে বলেছে যার মধ্যে 5টা গুণ থাকবে। কটা? আল্লাহ বলছেন যার মধ্যে 5টা গুণ থাকবে ওই লোকটা আমার ঘরের সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি, কমিটি হওয়ার যোগ্য। 5টা গুণ কি কি শুনে নিন। কোথায় আছে আয়াতটা? বলে দিচ্ছি, চিন্তা নেই। 10 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইনে, সূরার নাম সূরায়ে তাওবা, 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন। এবার আয়াতটা পড়ি, বাংলা মানে করি। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ
এক নাম্বার, ওয়াল ইয়াউমিল আখিরি 2 নাম্বার, ওয়া আকামাস সালাহ 3 নাম্বার, ওয়া আতাজ যাকাত 4 নাম্বার, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ 5 নাম্বার, ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। এই 5টা গুণ। এবার মানেগুলো করি। আল্লাহ বলছেন আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে কমসে কম 5টা গুণ থাকবে। এক নাম্বার কি? মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে 100% বিশ্বাস করবে। কত পার্সেন্ট? 100%। এখন এই 100% এর একটু ব্যাখ্যা করে দিই, তবে ব্রেনটা ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, আচ্ছা বাবা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করছি, রেগে যাবেন না কেউ। আপনারা আল্লাহকে 100% বিশ্বাস করেন? হ্যাঁ? আমি একটু হেসে ফেললাম, কেন জানেন? আমার একটা নেচা। যাই হোক, আপনারা বললেন, আমি আপনাদের জিজ্ঞাসা করলাম আপনারা আল্লাহকে 100% বিশ্বাস করেন? আপনারা বললেন হ্যাঁ। আমি একটু মুখকে হেসে ফেললাম। কেন? কোরআনের একটা আয়াত বলি, নিজেরাই বুঝতে পারবেন। আল্লাহর নবী একদিন দাঁড়িয়ে আছেন, 26 পারায় ঘটনাটা আছে। আয়াতটা আগে পড়ি। আচ্ছা, আয়াতটা, এই ঘটনাটা বলে আয়াতটা পড়লে ভালো হবে। আল্লাহর নবী একদিন দাঁড়িয়ে আছেন, এমতো অবস্থায় কিছু লোক নবীর কাছে এসেছেন। কিছু লোক নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহকে 100 ভাগ বিশ্বাস করি। কত ভাগ? মানে 100%, 100 ভাগ বিশ্বাস করি আল্লাহকে। তা নবীজি বললেন, বাহ বাহ, খুব ভালো, খুব ভালো বলে নবীজি দাঁড়িয়ে আছে। হঠাৎ আল্লাহ রাব্বুল আলামিন করলেন কি, জিবরাইলকে বললেন, জিবরাইল চলে যাও, চলে যাও। আমার নবী অত্যন্ত সাদামাটা মানুষ, ওরা বলল আর নবী বলছে বাহ বাহ, ভালো, যাও। জিবরাইল এলেন, কোরআনের আয়াতটা নাজিল হলো। জিবরাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, খবরদার ওদের মুখের কথা বিশ্বাস করবেন না, সব চিটিংবাজ। ওরা মুখে বলছে আল্লাহকে বিশ্বাস করি, অন্তরে আর কাজে আল্লাহকে বিশ্বাস করে না। যেই বলেছে না, বলতে নবীজি বলছে, বলছে তো ওরা আল্লাহকে 100 ভাগ বিশ্বাস করি। আল্লাহ বললেন, জিবরাইল, আমার রাসূলকে বলো একটা পরীক্ষা দিচ্ছি, করে দিচ্ছি ওদের, দেখো। আয়াতটা প্রথম পড়ি। ক্বালাতিল আরাবু আমান্না কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। এই আয়াতটা কোথায় আছে? 26 নম্বর পারার একেবারে 16 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, 9 নম্বর লাইন। সূরার নাম সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ বলছেন কি, কিছু লোক এসে নবীকে বলল, আমরা ঈমান এনেছি, আমরা আল্লাহকে বিশ্বাস করি 100%। আল্লাহ বললেন, কুল, নবী তুমি বলো, লাম তুমিনু, তোমরা কেউ ঈমান আনোনি, ওয়ালাকিন কুলু আসলামনা, বরং তোমরা বলো আমরা ইসলাম এনেছি। চুরি করতাম, চুরি করব না, মদ খেতাম, মদ খাবো না, সুদ খেতাম, সুদ খাবো না, এইটুকুই বলো অন্তরে। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, এখনো পর্যন্ত তোমাদের অন্তরে 100% আল্লাহর প্রতি বিশ্বাসটাই নেই। কি আশ্চর্য! তখন নবী দাঁড়িয়ে গেলেন নবীজি। তখন আল্লাহ পাক বললেন, নবী দেখবেন ওদের ঈমানটা কিরকম। চলুন আয়াতটা দেখি, একদম মিলিয়ে নিন, একদম বাস্তবের সঙ্গে মেলাবেন আমার আয়াতটা। আল্লাহ বলছেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দা'উল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত। আল্লাহ বলছে, নবী, ওরা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকাটা আমি আল্লাহ একবার টলমল করে দিই, তখন প্রত্যেকেই মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে। ঠিক না ঠিক? এরপর আল্লাহ বলছেন, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি
ওদের কান্না সহ্য করতে পারি না। আমার নাম রহমান, আমার নাম রহিম, আমি জানি বেটা এক্ষুনি যদি মরে যায়, নৌকাতে ডুবে যদি মরে যায় নদীতে, ওর বউটা বিধবা হবে, ওর বুড়ো বুড়ো বাপগুলো কষ্ট পাবে, বাচ্চারা এতিম হয়ে যাবে। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, ফেরেশতার মাধ্যমে যখন ওদের ডাঙায় তুলে দিই, ওরা এত বড় মুনাফিক বদমাইশ, যেই ডাঙায় উঠে গেল, ইজা গুমি শুরিকুন, আমার সঙ্গে শিরক করে আর বলে মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি, নইলে মরে যেত। ঠিক না বে ঠিক? আল্লাহ ফেরেশতাদের বলছে দেখলে দেখলে এতক্ষণ ডুবে যাচ্ছিল, নদীর মাঝখানে ডুবে যাচ্ছিল, আল্লাহ আল্লাহ বলে চিৎকার করলো, আর যেই ওকে ডাঙায় তুলে দিল তখন বলছে মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছে, নইলে মরে যেত। আর একটা জ্বলন্ত প্রমাণ দিচ্ছে, শুনে নিন, জ্বলন্ত প্রমাণ। স্ত্রীর পেটে বাচ্চা, স্ত্রীর পেটে বাচ্চা, 9 মাস বাচ্চা হয়ে গেছে, পেটে 1 মাস বাকি। তো ও ডাক্তারকে বলছে স্যার আমার বইয়ের পেটের বাচ্চা নরমালে না সিজারে? তা ডাক্তার বলল এই তোর বইয়ের পেটের বাচ্চা মোটামুটি আল্ট্রাসোনোগ্রাফি করে ব্লাড টেস্ট করে যা বুঝছি তোর বইয়ের পেটের বাচ্চা হবে নরমালে। তা ও তখন বলছে স্যার নরমালে বাচ্চা হলে কত টাকা খরচা? তো ডাক্তার বলল ধরে নে 20,000 টাকা। ওর ব্যাংকে মাছ বিক্রি করা টাকা আছে 50,000 টাকা। ব্যাংকে কত আছে বলুন? 50,000। ডাক্তার বলেছে কত খরচা? 20,000। ও মনে মনে বলছে দূর ঘোড়ার ডিম, নামাজ পড়েও লাভ নেই, আল্লাহর ডেকেও লাভ নেই। ডাক্তার তো বলেই দিয়েছে নরমালে বাচ্চা 20,000 টাকা যাবে, 50-এর থেকে 30,000 টাকা থাকবে, অসুবিধে নেই। বিন্দাস ঘুরছে, বিন্দাস ঘুরছে। হঠাৎ যেদিন বাচ্চা হবে প্রসব বেদনা উঠেছে ওর বইয়ের। ও তখন ডাক্তারকে ফোন করেছে, স্যার আমি অমুক পেশেন্টের স্বামী বলছি। হ্যাঁ বল 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 বল, কি হয়েছে? স্যার আমার বইয়ের পেন উঠেছে, মানে বেদনা উঠেছে। ডাক্তার বলল এক্ষুনি তুই বেড়া চাপায় অমুক একটা নার্সিং হোমে নিয়ে চলে আয়। ও তাড়াতাড়ি করে বউকে নিয়ে নার্সিং হোমে চলে গেল। ডাক্তার ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে নার্সিং হোমে এসে ওটির একটা ড্রেস আছে, ড্রেস পরে ওর বউকে নিয়ে ওটিতে ঢুকে গেল, মানে অপারেশন থিয়েটার, ওটিতে ঢুকে গেল। ওটির সামনে একটা বেঞ্চ থাকে, ও সেই বেঞ্চির সামনে বেঞ্চিতে বসে থাকে। ঠিক না বেটি? এবার আপনারা বলুন, এখানে বসে বসে বলুন দেখি, ফিলিংসটা তৈরি করুন, ফিলিংসটা তৈরি করুন, ভাবুন, চিন্তাটা করুন। ও ওই ওটির বাইরে বসে বেঞ্চিতে বসে বসে কি করে বলুন? কি করে খালি দেখুন, আমার দিকে তাকান, খালি এমন করবে টেনশনে। মোবাইল টিপবে টেনশনে। ফেরেশতারা বলছে আল্লাহ ওরম করছে কেন? আল্লাহ বলছে দাঁড়া, ওর বইয়ের বাচ্চা হচ্ছে, ওর টেনশন হচ্ছে, দেখ আরো কি করে দেখ। তো ভালো, 1 ঘন্টা পরে ডাক্তার বের হয়েছে, জানেন? বের হতে ও ছুটে গিয়ে ডাক্তারকে বলছে স্যার স্যার আমার মানে আমার বইয়ের খবর কি? টেনশনে ওর মুখের ভাষা জড়িয়ে গেছে। আল্লাহ ফেরেশতাদের বলছে দেখ ওর বইয়ের বাচ্চা হচ্ছে, ওর টেনশনে মুখের ভাষা জড়িয়ে গেছে, দেখ। এবার ডাক্তার বলছে শুনুন, বাড়ি থেকে ভাববেন ওয়াজটা। ডাক্তার মুখ থেকে মাস্কটা খুলে বলছে তোকে বলেছিলাম নরমালে, জানিস এখন যা পজিশন না, আর নরমালে বাচ্চা হবে না, একটা সিজার করতে তো হবেই, আর একটা অপারেশন করতে হবে, একটা অপারেশন করতে হবে আর সিজার করতে হবে। ও তখন বলছে স্যার টোটালে মোট কত টাকা খরচা? ডাক্তার বলল ধরে নে 1.5 লাখ টাকা। কত? ওর ব্যাংকে আছে কত? এবার রব্বানা জালামনা আনফুসানা, এবার আল্লাহর টাকা শুরু হয়ে গেছে। ফেরেশতারা বলছে আল্লাহ কি আদমের সন্তানেরা, আদমের সন্তান কি এতদিন আল্লাহকে ডাকে, আপনাকে ডাকে না। আর যেই ডাক্তার বলেছে 1.5 লাখ টাকা লাগবে, ওরা আছে মাল 50। এবার রব্বানা জালামনা আনফুসানা, হুজুর পীর সাহেব, মনি সাহেব, হুজুর ইমাম সাহেব দোয়া করো। এবার কান্না কাটা শুরু করে। রাত 12টার সময় ফোন করছে, শোনেন, ফোন করছে আত্মীয়দের, টাকার নাম শুনে কেউ আর ফোন তুলছে না, আর কেউ শুনছে না। হ্যালো কে বলছো? আমি তোর দাদা বলছি রে।
হ্যাঁ বলো দাদা কি হয়েছে? তোর ভাবি নার্সিং হোমে। হ্যাঁ কি হয়েছে? এই দেখ না ভাই রে, সোনা ভাই আমার 50,000 টাকা আছে, 1 লাখ টাকা লাগবে, তুই দে না 1 লাখ টাকা। হ্যাঁ কি বলছো শুনতে পাচ্ছি না, টাওয়ারের ডিস্টার্ব, কেটে দিল। সিনটা দেখুন, ব্যাস কেউ আর টাকা দিল না, বসে বসে কাঁদছে। শোনেন, কাঁদছে। আল্লাহ ফেরেশতাদের বলছে, আল্লাহ আদমের সন্তান কাঁদছে। আল্লাহ বলছে কাঁদবে না তা কি করবে? কাঁদবে না তা কি করবে? ওর বইয়ের পেটে 10 মাস 10 দিন বাচ্চা ছিল, কই একবারও তো আমাকে বললনি, ওগো আল্লাহ আমার বউ বাচ্চাটা সসম্মানে তুমি দাও, একদিনও বলেনি। ওই ডাক্তারের ভরসায় ছিল, 20,000 টাকা বলেছে ডাক্তার, ওতেই নেচে ছিল। ঠিক আছে দাঁড়া দেখছি। এরপরে করেছে কি, ডাক্তার এসে বলছে কই টাকা পয়সা জোগাড় হলো তোর? না স্যার আপনার দুটো পায়ে ধরি, স্যার আপনি অপারেশনটা করুন স্যার। তখন ডাক্তার বলছে দাদা দাদা পায়ে ধরেছি, দাদা দাদা তোর বাড়ি কোথায় রে? স্যার ওই হাজি পেট্রোল পাম্প বলতে নাকি, হাজি পেট্রোল পাম্পের উল্টো দিকে। ও ওই তুই উমুকের ছেলে না? হ্যাঁ স্যার। শোন শোন, তোর বাপ আর আমি এই বেড়াচাপা প্রাইমারি স্কুলে পড়তাম রে। আমি 4 পাস করে মিশনে গেলাম, মিশনে গিয়ে ডাক্তারি পড়ে এলাম। আর তোর বাপ করলো কি, ওই জমি জায়গায় লোকের গোঁজা মারতে মারতে বুড়ো হয়ে মরে গেল। রাগ করবেন না, বাড়ি থেকে ভাববেন। আচ্ছা কাঁদিস নি, তুই এক কাজ কর, তোর আল্লাহকে ডাক, তোর আল্লাহকে ডাক, আমি আবার একবার দেখি। ফের ডাক্তার করেছে কি, ওটির মধ্যে ঢুকেছে। এবারে বলুন, ও বাইরে কিন্তু বসে আছে। তারপরে ও কি করে বলুন? প্রথম চটকাতে এরকম করছিল, তারপরে কি করে শুনবেন? শুনে নিন, খালি অ্যাটিটিউডটা দেখুন, বাস্তব আজ শুনে নিন। ও কি করে শুনবেন? ডাক্তার ঢুকেছে ফের, ও খালি বলে আল্লাহ আমার বউ বাচ্চা যদি বেঁচে আসে মসজিদে 1 লাখ টাকা দান করব, আল্লাহ মাদ্রাসায় 1 লাখ টাকা দান করব, গরিবদের 50,000 টাকা দান করব। তা ফেরেশতারা বলে আল্লাহ এত দান করবে বলছে। আল্লাহ বলছে চিটিং বাজ, একটাও বলতে করবে না, একটাও দান করবে না, মুখে বলছে, শুধু মুখে বলছে দান করবে না। দেখবি দেখবি প্রমাণ কেমন নিবি? আল্লাহ বলছে দেখবি, ফেরেশতারা দেখবি, প্রমাণ দিচ্ছি দেখ। ঠিক ভোর 3টের সময় ডাক্তার বের হয়েছে। ও ভোর 3টের সময় ডাক্তার এসে না, ও সামনে ঠিক এইভাবে দাঁড়িয়ে আছে, মাথা হেট করে। ও মনে করে যে আমার বউ বাচ্চা মরে গেছে, ওই জন্য ডাক্তার চুপ। কিছুক্ষণ পরে ডাক্তার চিন্তা করে মুখ থেকে মাস্কটা খুলে বলছে তোর কপাল খুব ভালো জানিস, তোর বইয়ের পেটের বাচ্চা নরমালে হয়েছে আর বেটা ছেলে হয়েছে। পট করে ও কি বললো জানেন? স্যার আপনি ছিলেন বলে আমার বউ বাচ্চা বেঁচে গেছে, নইলে মরে যেত। ঠিক না বেটি? কোরআন কি বলছে দেখি, ফাইজা মাসাল ইনসানা দুররু দাআনা লিজামবিহি আও কাইদান আও কাইমা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুরনিম মাসসাম। 11 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার একেবারে 10 নম্বর লাইন, সূরার নাম সূরা ইউনূসের 12 নম্বর আয়াত। আমার কথা নয় বাপ, বাস্তব উদাহরণটা তুললাম, কোরআনের আয়াতটা সেটিং করে দিলাম। আল্লাহ বলছে মানব জাতি এমন, এ আদমের সন্তানেরা এমন, আদমের সন্তানেরা এমন, এদের যখন বিপদ আপদ মুসিবত দিয়ে একটু টেস্ট করি, এরা তখন কি করে? দাঁড়িয়ে বসে শুয়ে কাকুতি মিনতি করে আমার কাছে কান্নাকাটা করে। আর যেই ওদের বিপদ থেকে উদ্ধার করে দিই, এমন ভাবে বুক ফুলিয়ে বাজারে চলে, ওর যেন কোনো রোগই হয়নি। ঠিক না বেটি? এই জন্য আল্লাহ বললেন আমার ঘরের দায়িত্ব, মসজিদের দায়িত্ব নেবে ওই লোকটা যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে। আচ্ছা আর একটা 100% বিশ্বাসের উদাহরণ দেবো, আবার দেবো কি বলুন না? হ্যাঁ এই দেখেন, আপনারা আজমির শরীফ গেছেন কোনোদিন? আর বলুন না, কথা বলুন একটু। আজমির শরীফ নাম শুনেছেন তো? আচ্ছা ওখানে একটা আল্লাহর ওলির মাজার আছে জানেন? খাজা মঈনুদ্দিন চিশতি, নাম শুনেছেন তো? বাহ। তো খাজা মঈনুদ্দিন চিশতি আজমির 100% ঈমান কাকে বলে দেখুন, বাড়ি থেকে ভাববেন এগুলো। 100% আল্লাহকে বিশ্বাস কাকে বলে দেখুন, সংক্ষেপে বলে দিচ্ছি। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি একদিন
ফজরের নামাজের পরে তারাগড় পাহাড়ের নিচে গাছের তলায় বসে বসে সূরা ইয়াসিন পড়ছিলেন। সূরা ইয়াসিন পড়া কমপ্লিট, পাহাড়ের দিকে চেয়ে দেখছে কিছু যুবক ছেলে বড় একটা পাথর ধরে দাঁড়িয়ে আছে। কি পাথরটা? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাথায় ফেলে দেবে আর মরে যাবে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির ঈমানটা কত 100%। দেখুন আল্লাহকে বিশ্বাস করা বলে। পাথরের দিকে চেয়ে দুটো বাক্য বলেছিলেন, দুটো বাক্য। এক নাম্বার কি বলেছিলেন? হে পাথর, তোর দ্বারাই যদি আল্লাহ আমার কপালে মৃত্যু লিখে রাখে তাহলে আমি এটাই বিশ্বাস করব পাথরেই আমার কপালে মৃত্যু লেখা ছিল তকদিরে, আমার কোনো দুঃখ নেই। কিন্তু পাথর, তোর দ্বারাই যদি আল্লাহ আমার কপালে মৃত্যু লিখে না রাখে, পাথর তুই আজকের আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে যা। আজও পর্যন্ত পাথর আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে আছে। কি বুঝলেন? এরই নাম 100% ঈমান, এরই নাম 100% ঈমান। আমাদের মাথায় ঢুকিয়েছে কি? গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি পরলেই মনে হচ্ছে আমরা খুব ভালো মানুষ হয়ে গেলাম। না বাবা, ঈমানের 70টা ভাগ আছে শাখা পোশাখা হাদিসে, আর কোরআনে আছে ঈমানের 30টা ভাগ। সর্বাধিক 30, সর্বনিম্ন 5। সর্বনিম্ন 5টা আর সর্বাধিক হলো 30টা। বাবা, ঈমান যে কি জিনিস বাড়ি থেকে ভাববেন। চলো, এক নাম্বার হলো মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে। 2 নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতকে যে ব্যক্তি 100% বিশ্বাস করবে। আচ্ছা বাবা, আপনারা কিয়ামতকে বিশ্বাস করেন তো? হ্যাঁ, কিভাবে বিশ্বাস করবেন? সহজ কথায় আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এখানে যারা বসে আছেন মনে মনে এটাই ভাবুন, আমাকে কবরে শুতে হবে, কবর কাউকে ছাড়বে না, কবরে আপনাকে শুতে হবে, আমাকে শুতে হবে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আজকে আপনারা এই কাঠের উপরে বসে আছেন না, দেহতে আত্মা আছে, আর আত্মা ছাড়া যখন দেহটা থাকবে ওই মাটির নিচেই রেখে আসা হবে আপনাকে, ঠিক না বেঠিক? এ জীবন শুরু হয়েছে 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? এ জীবন শুরু হয়েছে আমাদের কত বললো? 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। আমার এক বন্ধু, একই ক্লাসে পড়তাম, এক কলেজে চাকরি করে, তো ওকে আমি জলসা করতে উঠে আমি খালি বলেছি এ জীবন শুরু হয়েছে 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। তখন বন্ধু আমাকে বলছে, ভাই কি হলো? আমি প্রফেসর, আমার বউ প্রফেসর, আমার বাপ প্রফেসর, আমার মা প্রফেসর, আমরা 4 জন কলেজের প্রফেসর। তো সরকার আমাদের 1 মাসে মাইনে দেয়, সকলের মাইনে মিলে 5 লাখের উপরে, আর আপনি বললেন এই জীবন শুরু হয়েছে 150 টাকায়, এ কি করে হয়? তখন আমি অতগুলো লোকের সামনে বন্ধুটাকে বুঝিয়েছিলাম, কি বলে শোনো। আমি বলেছিলাম, বন্ধু, যেদিন মায়ের পেট থেকে এসেছিলে সেদিন সব থেকে দামি কাপড়টা কে কিনে দিয়েছিল? তা বলছে আমার আব্বা। আমি বললাম কত দাম ছিল? বলছি 1 থেকে 150 টাকা। আমি বললাম কাপড়টা নিজে পরতে পেরেছিলে? বলছে না, অন্যই পরিয়ে দিয়েছিল। আল্লাহ বলছে, আব্দুল্লাহ গিল মারুফ, যেদিন তুই মায়ের পেট থেকে এলি সেদিন যে সর্বপ্রথম কাপড়টা তুই পরানো হলো তোকে, তুই নিজে পড়তে পারলি না, অন্যই তোকে পরিয়ে দিল। এই জীবন শুরু হয়েছে তোর 150 টাকায়। আর যেদিন মারা যাবি, যে কাপড়টা তোকে পরানো হবে তার দাম হবে খুব মেরে কেটে 1000 থেকে 1500 টাকা। নিজে পড়তে পারবি না, অন্যই তোকে পরিয়ে দেবে। এ জীবন শুরু হয়েছে 150 টাকায়, এ জীবন আমাদের শেষ হবে 1500 টাকায়। আর বাকি যা চোখ কান নাক হাত পা মুখ দিয়ে বিবেক বুদ্ধি দিয়ে গাড়ি বাড়ি বিল্ডিং জায়গা জমি করেছেন, ওই গীতার সারাংশ হয়ে গেছে। গীতার সারাংশ হয়ে গেছে। গীতার সারাংশটা কি জানেন? আগেই বলে দিই বাবা, আমি একজন ছাত্র, আমি তেমন ভালো আলেম নই, তেমন কোনো বড় বক্তা নই, আমি একজন ছাত্র, 5টা ধর্মগ্রন্থের ছাত্র, তাওরাতের একজন ছাত্র, মুসা নবীর উপরে যে কিতাব নাজিল হয়েছিল তাওরাতের একজন ছাত্র, আমি ইনজিলের একজন ছাত্র যেটা ঈসা নবীর উপরে নাজিল হয়েছিল, জবুরের একজন ছাত্র যেটা দাউদ নবীর উপরে নাজিল হয়েছিল। 4 নাম্বার হলো শ্রীমতী ভগবত গীতারও একজন আমি ছাত্র।
আর 5 নাম্বার হলো দ্বিহরি কোরআনের আমি একজন ছাত্র। বাস্তবটাই বলছি বাবা। গীতার সারাংশটা কি জানেন? যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। কি হারিয়েছে তোমাদের? কাঁদছো? কি হারিয়েছে? কাঁদছো? ছেলে ভাত দেয় না কাঁদছো? স্বামী স্ত্রী ঝামেলা হয়েছে কাঁদছো? ব্যবসায় লস হয়ে গেছে কাঁদছো? শরীর খুব অসুস্থ কাঁদছো? শুনে নাও, যা নিয়েছো, যা তুমি নিয়েছো এই পৃথিবী থেকেই নিয়েছো, ঠিক না বেঠিক? যা দিয়েছো এই পৃথিবীতেই তুমি দিয়েছো, এখান থেকে নিয়েছো, এখানেই তুমি দিয়েছো। যেটা তোমার আজকের আছে, গতকাল সেটা অন্যের ছিল, আজ তোমার আছে। তুমি আজ মারা যাও, আগামী কাল সেটা অন্যের হয়ে যাবে। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? এজন্য চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। ছোট্ট একটা উদাহরণ দিই।